বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আজকে তো হোলি, তার আগে সকলকে হ্যাপি হোলি। সবাই ভালোভাবে হোলি কাটাও। তো এখন 9:30 বাজে, এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো এই যে রান্নাঘরে চলে এসেছি, জল গরম খাবো। আর কাশি হচ্ছে বন্ধুরা, আজকে 3-4 দিন ধরে রাতে আর ঘুমাতে পারছি না, এত কাশি হচ্ছে। তো ওই যে জল গরম খেয়ে চা খাবো, ভাত চাপাবো, রান্না করব, তারপরে ঠাকুরকে রান্নাবান্না সেরে ঠাকুরকে আবির দিতে যাব। তো বন্ধুরা, ব্লগ উইথ সুমিত্রা নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। অনেকে তো কালকেও আবির দিয়েছে ঠাকুরকে, কারণ কালকে পূর্ণিমা লেগেছে, দোল পূর্ণিমা আজকেও আছে। অনেকে আবার আজকেও দেবে, আমরা আজকে ঠাকুরকে আবির দেবো। তো চলো বন্ধুরা, চাটা করে নিই। তো দেখো, চা করা হয়ে গেল, ছেঁকে নিলাম। আর এখন আমি তো ভাত চাপিয়ে দিয়েছি, হচ্ছে। আর এখন একটু ডাল ভেজে, তারপরে মুগ ডাল করব, ভেজে চাপিয়ে দিয়ে চা খেতে যাব। তো এই যে দেখো, চাটা ঢেকে রাখলাম। তো এই যে মুগ ডালটা ভেজে নিয়ে প্রেসারে চাপাবো, তারপরে চা খেতে বসে গেছি। দেখো, প্রেসারে চাপিয়ে দিয়েছি। তো চল বন্ধুরা, চাটা খেয়ে আবার আসছি। আর তোমাদেরকে তো দেখিয়েছি, এই কাপটা মেলা থেকে কিনেছি। আমার ভালোই লাগছে চা খেতে, নতুন কাপে চা, মাটির ভাঁড়ের। তো চা খাওয়া হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। তো ডাল তো যে চাপিয়ে দিয়ে গিয়েছিলাম প্রেসারে, তো সেদ্ধ হয়ে গেছে। তো এখন ফোড়ন দেবো। তো এই যে ফোড়নে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর আদা গ্রেট করে। তো এখন যে লাউ আর ডালটা দিয়ে দিলাম, একসঙ্গেই দিয়েছিলাম। তো ডাল নামিয়ে দিয়ে তারপরে বন্ধুরা দেখো, চলে এসেছি এই যে ঠাকুরকে আবির দিতে। পূর্ণিমা তো 10:30 অবধি আছে, তো তার আগেই ঠাকুরকে আবির দিয়ে দিচ্ছি। তো আমার সকল বন্ধুদেরকে অনুরোধ করব, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওর শেষে চমক আছে বন্ধুরা তোমাদের জন্য। তো নতুন বন্ধু হলে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আমার আবির দেওয়া হয়ে গেল ঠাকুরকে। এখন তোমাদের দাদা ভাই আবির দিচ্ছে, তারপরে আবার মেয়ে দেবে ঠাকুরকে আবির। তো অর্ধেক রান্না করে চলে গিয়েছিলাম ঠাকুরকে আবির দিতে, তো আবার চলে এসেছি। তো এই যে দেখো, রান্না করব। ডাল তো নামিয়ে নিয়েছি আগেই। তো পটল ভাজবো আর কুমড়ো ভাজবো। তো পটল কুমড়োটা কেটে নেই।
রান্না বান্না শেষ করে তারপরে দেখো আমরা ড্রেসটা চেঞ্জ করলাম, দিদির ঘরে যাব। তো তোমাদের দাদাভাই যে পাঞ্জাবি পরে নিয়েছে, মেয়েও কুর্তি পরে নিয়েছে, আমিও শাড়ি পরে নিয়েছি। তো যে তোমাদের দাদাভাই মেয়েকে লাগাচ্ছে, এরপরে আমরা সবাইকে লাগাবো, তারপরে দিদির ঘরে যাব। বন্ধুরা, তো এই যে দেখো হ্যাপি হোলি। তো দিদিকে এখন আবির দিতে যাব, 11:30 বেজে গেছে, রান্না বান্না কমপ্লিট করলাম। তো চলো বন্ধুরা, বেশি শরীরটা ঠিক নেই, ঠান্ডা মান্ডা লেগেছে, তবু একটু দিতে হয়, প্রতি বছরই দেই, দিদি আছে। তো চলো সঙ্গে থাকো বন্ধুরা। কেউ কেন হোলি খেলছে না কেন? কালকে কখন খেললো? এখানে তো রঙের একটা কিছু দেখছি না। তো বন্ধুরা দেখো দিদির ঘরে চলে এসেছি। এই যে দিদিকে আবির দিচ্ছি, দিদিও আমাকে দিচ্ছে। আর এই দিদিগুলো আমার দিদির ঘরে বেড়াতে এসছে নদিয়া থেকে। তো এই দিদিগুলো গান গাইছে, ওরা গান গাইতে জানে। প্রণাম করো। তো এই যে ছোট ভাগ্নের কাকার ছেলে, এই যে ছোট ভাগ্নের কাকা, তারপরে বৌমা, কাকিমা, এরা সবাই এসছে। আর ওই কাকার ছেলে ভাই পুলিশের চাকরি করে, ওরা ছুটি পেয়েছে, তো এখানে জেঠুর ঘরে বেড়াতে এসছে। দিদি এলো, জেঠিমা। তো যে সবাই আনন্দ করছি আমরা সকলে। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাইকে একদম ভূত করে দিয়েছে, আমাকেও। সবাইকে একদম ভূত। তোমরা এরকম করে কেউ রং খেলো? আমরা এরকম করে রং খেলি প্রতি বছর, এই কতবারও তো খেলেছি, তোমরা দেখেছো। তো বন্ধুরা, এখানে হোলির গান ছিল, তো সেটা আমাকে মিউট করতে হয়েছে, তোমরা তো জানোই। তো সবাই নাচছিল, তারপরে আবির দিয়ে হোলি হে করছিল, কিন্তু গানটা আমাকে মিউট করতে হলো। তো আমার এই ভাগ্নে খুবই ভালো, একদম মামি করে, নিজের ভাগনাদের মতো। আর মামা বুনি এরা একদম খুব ডাকাখুজিতে খুব ভালো। তো অনেক কথা ছিল বন্ধুরা, ওগুলো আর রাখতে পারিনি, গান চলছিল।
তো খুব আনন্দ করেছি আমরা সবাই মিলে। তো দেখো বন্ধুরা, আমাদের 3 মূর্তি, আমরা 3 জন। দেখো কেউ কাউকে চেনা যাচ্ছে না, ভূত হয়ে যাচ্ছে সবাই। সবাইকে রং দিতে দিতে আর জায়গা নেই। মাথায় দেখো কত ঢেলেছে আবির। তো বন্ধুরা দেখো, সবাই যাচ্ছি মাসিমার বাড়িতে আবির দিতে, মাসিমাকে। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি সবাই মিলে ঠাকুমার বাড়িতে, আর কি মাসিমার বাড়ি। ভাগনাদের ঠাকুমা আমাদের মাসিমা। তো সবাই দেখো দেখো বন্ধুরা, সবাই টিম শুদ্ধে একদম। বন্ধুরা দেখো, ঘরে চলে এসেছি, আর এই যে কাশি উঠে গেছে। তো দেখো এই যে বৌমারা কি করেছে, এখন চান করব। তো চলো চান করে এসে পুজো দেবো। তো চান করে এসে বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেল। দেখো বন্ধুরা, খেতে বসে গেছি। তো এই যে ডাল করেছি, শসা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আর মেয়ে খেয়ে নিয়েছে। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি, মাইথন ঘুরতে যাব। তো এখন 5টা বাজে। তো ভাগ্নে বউঠৌ সবাই মিলে, ভাগ্নের কাকা কাকিমা এসছে, সব দিদিরা ওই দাদাদের সঙ্গে সবাই মিলে আমরা 3 জনা ফ্যামিলি সবাই মিলে ঘুরতে যাচ্ছি। চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তো ওই যে আমরা ঘুরতে যাচ্ছি, আর দেখো তোমাদের দাদা ভাইকে বললাম যে কি সুন্দর লাগছে সূর্যটা, তো একটু ভিডিও করে নিলাম। দেখো দারুণ লাগছে না? আমাদের একটু দেরি হয়ে গেছে, আরও আগে বেরোলে ভালো হতো। সব খাওয়া দাওয়ার পরে আসলে রং খেলেছে তো সবাই ক্লান্ত, তো একটু দেরি হলো, আরও আগে গেলে ভালো হতো। তো যে দেখো সূর্যটা এখন আর কি অস্ত যাবে, সেই মুহূর্তে কি সুন্দর লাল থালার মতো লাগছে দেখতে। এইদিকে দেখলে হবে না তোমার, তাহলে সবাইকে হ্যাঁ তো আমরা 19 জন লোক, 2টো গাড়ি করতে হয়েছে। একটা গাড়ি আমাদের পিছনে আছে, আর এই যে আমরা একটা গাড়িতে। বন্ধুরা দেখো, মাইথন ড্যামে চলে এসেছি। এটা পিছন দিক, এটা তো অনেকবার দেখেছো। আমার দিদিরা যখন এসেছিল, ভাগনারা যখন এসেছিল তখন এসেছিলাম। তো এই যে আবার চলে এসেছি এখানে, দেখো সবাই মিলে। তো আজকে হোলির দিন, এই পিছন দিকটা একটু ভিড় আছে, অনেকে গাড়ি নিয়ে এসেছে। তো যখন ব্রিজের ওপরে যাব তখন ওটা বন্ধুরা বন্ধ ছিল। আজকে হোলি তো বুঝতে পারিনি, ওটা নাকি হোলিতে বন্ধ থাকে। তো এই দিকটাই দেখো অনেক লোক। তো দেখো কত 4 চাকা নিয়ে এসেছে, সবাই ঘুরতে এসেছে। আর ওইদিকে লাল দেখো পলাশ ফুল কত। আর ওই গাড়িটা এসেছে সবাই চান করতে, হোন্ডা তৈরি হয়ে এসেছে এখানে চান করবে। কি সুন্দর জল বন্ধুরা, চান দেখলেই মনে হয় চান করি।
তো বন্ধুরা দেখো আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল, লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে আর ঝাপসা হয়ে এসছে। তো এখান থেকে এখন আমরা চলে যাব ওই ব্রিজে, মাইথন ড্যামের ব্রিজে। তো দেখো বন্ধুরা চলে এসেছি ব্রিজের ওপরে। তো গাড়ি পার্কিং করেছে আর আমরা নেমে গেছি সবাই। তো এইখান দিয়ে হেঁটে আমরা ওপারে যাব। তো ওপারে গিয়ে তারপরে ওইখানে গিয়ে খাওয়া দাওয়া হবে। তো এই দিকে এসেছি, এইদিকে বোর্ডিং আছে নিচে, তো এটা বন্ধ। তো আমরা সবাই মিলে ব্রিজের উপর দিয়ে হাঁটছি। তো দেখো বন্ধুরা অন্ধকার হয়ে গেছে আর ওটা হলো চাঁদ বন্ধুরা, মনে হচ্ছে একটা লাইট জ্বলছে, তাই না বন্ধুরা? আর দেখো চাঁদটাকে আর একটু জুম করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু এত ভালো লাগছে, মনে হচ্ছে একটা লাইট জ্বলছে। আর দেখো ওই দূরে পাহাড় কেমন ঢেউ খেলানো। বন্ধুরা দেখো মাইথন থেকে ঘুরে চলে এলাম। এই যে মেয়েও, তোমাদের দাদা ভাই ওই বাড়িতে রয়েছে, এখন আসেনি। তো এখন বাজে 9টা। তো বন্ধুরা ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি হোলি। সবাই ভালোভাবে হোলি কাটিয়েছো তো কমেন্টে জানিও। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।